কমলা ভাবির বাসায় বিছানার উপর বসে মোবাইলের ভিডিও কলে কথা বলছে ইভা। ইভা স্কুলে লেখাপড়া করতে গিয়ে স্কুলে আসা যাওয়ার সময় বাহারের সাথে পরিচয় হয়। তারপর দুজনের ভেতর মিল মোহাব্বত হয়ে যায়। ইভা বাহারের সাথে ভিডিও কলে কথা বলছে। ইভা বলছে, তোমার সাথে আমার লুকিয়ে লুকিয়ে কথা বলতে ভয় হয়, বাবা মা যদি কখনো জানতে পারে তাহলে আমাকে আস্ত রাখবে না। বাহার বলল, তুমি এক কাজ করো, ভিডিও কলে কথা না বললে আসো, আমরা সরাসরি দেখা করি। ইভা বলল, আমার খুব ভয় করে, আমি দেখা করতে পারবো না। আবার বলল, আমি তোমার সাথে দেখা করলে আমি জানি তুমি আমাকে অনেক কিছু করে ফেলবে। বাহার বলল, আমি তো তোমাকে কিছু করতেই চাই, কিন্তু সেই সুযোগটাই তো তুমি আমাকে দিচ্ছ না। ইভা বলল, আমার ইচ্ছে করে তোমার সাথে দেখা করতে। এমন সময় ভেতরে চলে আসলো কমলা ভাবি। কমলা ভাবি বিছানার উপর বসে ইভাকে বলল, সব সময় মোবাইলে কথা বললেই হবে? দুজনে মিলে একটু দেখা কর, একটু কথা বল, তাহলে তো বুঝতে পারবি ভালোবাসা কাকে বলে। এমন সময় বাহার বলল, ভাবি কি বললো শুনতে পেয়েছো? দেখা না করলে বুঝবে কি করে ভালোবাসা কাকে বলে? তারপর ইভার কাছ থেকে মোবাইলটি নিয়ে কমলা ভাবি বাহারকে বলল, আমি আমার ননদিকে পাঠিয়ে দিচ্ছি, আমার ননদিকে তাড়াতাড়ি করে পাঠিয়ে দিও, স্কুল ফাঁকে দিয়ে তোমার সাথে দেখা করতে যাবে। বাহার বলল, কোনো চিন্তা করবেন না, আমাদের দেখা হয়ে গেলে আমি পাঠিয়ে দেব। এই বলে কমলা ভাবি ফোনটা কেটে দিল। কমলা ভাবি ইভাকে বলল, সময় নষ্ট না করে তাড়াতাড়ি বাহারের সাথে দেখা করে আয়, স্কুল ছুটি হওয়ার আগে আবার তোকে বাড়িতে যেতে হবে। ইভা বলল, আমার খুব ভয় করছে। কমলা ভাবি বলল, ভালোবাসলে এত ভয় পাওয়া যাবে না, আমি যখন বলেছি দেখা করবি, দেখা করে তাড়াতাড়ি চলে আয়। ইভা বলল, দেখা হওয়ার পর যদি বাহার আমার সাথে কিছু করতে চায়? কমলা ভাবি বলল, আমিও তো বিয়ের আগে তোর ভাইয়ের সাথে দেখা করেছি, তোর ভাইয়ের সাথে আমার অনেক কিছু হয়েছে, আমি তো তোর ভাইকে বিয়ে করে ফেলেছি, তোদের ভেতরে কিছু হয়ে গেলে তোরাও বিয়ে করে ফেলবি। তারপর ইভা রাজি হয়ে গেল। মোবাইলটা বিছানার উপর রেখে বইগুলো নিয়ে ঘর থেকে বেরিয়ে আসলো। বাহার ইভাকে নিয়ে একটা ছাদের উপরে গেল। ছাদের উপর গিয়ে ইভা বাহারকে বলল, তুমি আমাকে ছাদের উপরে নিয়ে এলে কেন? আমরা অন্য কোথাও দেখা করতাম। বাহার বলল, অন্য কোথাও দেখা করবে? যেখানে যাবে সেখানেই মানুষ। ইভা বলল, আমার এখানে খুব ভয় করছে, আমি এখানে বেশি সময় থাকতে পারবো না, আমি ভয়ে মরে যাব। বাহার মনে মনে ভাবছে, তোমার মতো অনেক মেয়ে এখানে এসে ভয় পেয়েছে, কিন্তু তারা আবার এখান থেকে হাসতে হাসতে বের হয়েছে। তুমি যেহেতু এখন ভয় পাচ্ছ, যাওয়ার সময় হাসতে হাসতেই যাবে। ইভা বলল, কি হলো, এমন চুপ হয়ে গেলে কেন? কিছু বলছো না যে? বাহার বলল, উপরে চলো, উপরে গিয়ে তোমার ভয় ভেঙে যাবে, ভয়কে দূর করার জন্য আমি তোমার জন্য আছি। তারপর বাহার ইভাকে নিয়ে সিঁড়ি বেয়ে উঠছে। বাহারের মন লোভ লালসা নিয়ে ইভাকে তার গোপন জায়গায় নিয়ে এসেছে। ইভা বুঝতে পারছে না তার সাথে কি হতে যাচ্ছে। বাহার ইভাকে নিয়ে একটা জায়গায় ঢুকে পড়ল। একটু সময় পর দেখা যাচ্ছে ইভার পরনে কাপড়গুলো আস্তে আস্তে মাটিতে পড়ে যাচ্ছে। এটা দেখে মনে হচ্ছে ভেতরে কিছু হতে চলেছে। বাহার আর ইভা গোপন জায়গায় কাজ করে যাচ্ছে। বাহার তার মনের আশা পূরণ করেই যাচ্ছে। ডাক্তার সাইফুল তার চেম্বারে বসে আছেন, তার পাশে বসে আছেন বাহার ও ইভা। ডাক্তার সাইফুল বাহারকে বলল, আপনারা খালি হাতে আমার এখানে চলে এসেছেন, এটা কিন্তু একদম ঠিক করেননি। কোনো খুশির খবর শুনতে হলে মিষ্টি মুখ করাতে হয়। ডাক্তার সাইফুলের মুখে খুশির খবর শুনে বাহার কিছুটা ঘাবড়ে গেল। খুশির খবরের কথা শুনে বাহার বুঝতে পেরেছে ডাক্তার সাহেব কি বলতে চাচ্ছে। ইভার বাহার অবাধ মেলামেশার কারণে হয়তো মা হতে চলেছে। এমন সময় ডাক্তার সাইফুল বলল, কি হলো বাহার সাহেব, মন খারাপ করে আছেন কেন? খুশির খবরটা হচ্ছে আপনি বাবা হতে যাচ্ছেন, আর আপনার স্ত্রী মা হতে যাচ্ছে। মা হবার খবর শুনে ইভার মুখে একটু হাসি দেখতে পেলাম। খুশি হওয়াটাই স্বাভাবিক, ইভা বাহারের সন্তানের মা হতে যাচ্ছে। এমন সময় বাহার বলল, আপনার রিপোর্টগুলো কোথাও আবার ভুল নয় তো? ডাক্তার সাইফুল বলল, এতদিন ধরে আমি ডাক্তারি করছি, কখনো ভুল হয়নি, আজ হবে কেন? ইভা বলল, কি বলছো তুমি? আমি মা, তুমি হতে যাচ্ছ বাবা? এত খুশির খবর পেয়েও তুমি বলছো ডাক্তারের ভুল হয়েছে কিনা? বাহার বলল, চুপ করে বসে থাকো, আমি ডাক্তারের সাথে কথা বলছি। তারপর ইভা মন খারাপ করে বসে রইল। ডাক্তার সাইফুল বলল, আমার মনে হচ্ছে এই সন্তান নিয়ে আপনি খুশি না। আপনি খুশি হন বা না হন, উনি মা হতে যাচ্ছেন, আপনি হতে যাচ্ছেন বাবা। তারপর বখাটে বাহার ডাক্তার সাইফুলকে বলল, আপনার রিপোর্ট আমাদের লাগবে না, আপনি রিপোর্টগুলো রেখে দিন। এ কথা বলে ডাক্তারের কেবিন থেকে বাহার আর ইভা চলে আসলো। ডাক্তার সাইফুল বলল, আমার মনে হচ্ছে মেয়েটার কপালে খারাপ কিছু হতে যাচ্ছে, কারণ এমন হাজারো রোগী ডাক্তার সাইফুল দেখে, মেয়ে খুশি হলেও ছেলে কখনো খুশি থাকে না, কারণ তাদের সম্পর্কটা থাকে অবৈধ। একদিন বিকেলবেলা সেই ছাদের উপরে ইভা দাঁড়িয়ে আছে। আজ ইভাকে দেখে মনে হচ্ছে শত কষ্ট বুকে চাপা বেঁধে আছে। হাসি খুশি মেয়েটার মুখে কষ্টের ছাপ দেখা যাচ্ছে। এমন সময় বকাটে বাহার এসে ইভার পাশে দাঁড়িয়ে গেল। ইভা বাহারকে দেখে বলল, আমি তোমাকে কতবার ফোন দিয়েছি, তুমি আমার ফোন ধরছো না, তুমি আমাকে ইগনোর করে যাচ্ছ, আমার সাথে ভালো করে কথা বলছো না। ডাক্তারের চেম্বার থেকে আসার পর
তুমি আমার সাথে কখনো যোগাযোগ করনি, কেন করেছো আমার সাথে এমন? বাহার বলল, আমি তোমার সন্তানের দায়িত্ব নিতে পারবো না, আমি তোমার সাথে কোনো যোগাযোগ করতে চাচ্ছি না। ইভা বাহারের মুখে এমন কথা শুনে রীতিমতো চমকে গেল। এতদিন ইভার সাথে টাইম পাস করে এখন ইভাকে বিপদে ফেলে মাঝ রাস্তায় ছেড়ে দিয়ে চলে যেতে চাইছে। ইভা বলল, এই সন্তানের বাবা তুমি, আর তুমি বলছো সন্তানের পরিচয় দিতে পারবে না, কেন করেছো তুমি আমার সাথে এমন? বাহার বলল, তুমি আর আমি জানি এই সন্তানের বাবা আমি, পাড়ার লোক তো আর জানে না। আমি তোমাকে এখনো বিয়ে করিনি, বিয়ের আগে সন্তান হয়ে গেলে মানুষ বলবে বিয়ের আগে বাহারের স্ত্রীর সন্তান হয়েছে। আমি এই ধরনের কথা লোকজনের মুখে শুনতে পারবো না। বাহার পকেট থেকে টাকা বের করে ইভাকে বলল, এখানে 20,000 টাকা আছে, এই টাকাটা দিয়ে কিছু একটা করে ফেলো। আজকের পর না আমি তোমার সাথে দেখা করব, না তুমি এই সন্তানের বাবার নামের পাশে আমার নাম দেবে। এই কথাগুলো বলে বাহার ইভার হাতে টাকা ধরিয়ে দিয়ে ইভার কাছ থেকে দূরে সরে গেল। অভাগে ইভা কান্না করতে লাগলো। এখন ইভা কি করবে? ইভা কি সমাজের মানুষের সাথে মিলেমিশে থাকতে পারবে, বা ইভাকে কি আমাদের সমাজ মেনে নেবে? ভুল করেছে দুজন মিলে, আর সাজা পাচ্ছে একজন। আমি বোনদের উদ্দেশ্যে বলছি, এমন ভুল থেকে দূরে থাকুন। আমাদের সমাজে এমন হাজার হাজার ঘটনা ঘটে যাচ্ছে, এমন করে শত শত মানুষের জীবন নষ্ট হয়ে যাচ্ছে। সম্মানিত ভিউয়ার্স, গল্পটি আপনাদের কেমন লেগেছে?